নতুন একটা কাপড় দিয়ে দিই, এরকম হয় না? যদি আমার কত স্থান থেকে রক্ত যদি বাহির হইয়া কাফনের কাপড়টা যদি লাল হইয়া পর্যন্ত যায়, তথাপি ওই কাপড়ের কাপড় পরিবর্তন করা হয় না, ঠিক না বেঠিক? পরিবর্তন করা হয় না। যদি আমার শরীর থেকে পুষ বাহির হইয়া যদি কাফনের কাপড়টা যদি পরিয়া যায়, কবরে রাখার আগে আগে এই কাপড়টারে কোনো পরিবর্তন করা হয় না। যদি আমার প্রাণের ভাইয়েরা আমাকে উঠানামানি করার কারণে যদি প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাহির হইয়া কাফনের কাপড়টা যদি নষ্ট হয়ে যায়, তথাপিও কাফনের কাপড়টা পরিবর্তন করা হয় না, ওই কাপড় দ্বারাই আমাকে দাফন করা হয়। যদিও পায়ের পথে যদি বাহির হইয়া পায়খানা অথবা মলমূত্র বাহির হইয়া যদি কাপড়টা নষ্ট হইয়া যায়, এমতো অবস্থায় আর এই কাপড়টারে পরিবর্তন করা হয় না। ওই কাপড় দ্বারাই আমাকে কবরস্থ করা হয়। পরিবর্তনের কোনো সিস্টেম নাই, সিস্টেম করেও না। কত করবেন? অথচ আমার আগের জিন্দিগিটা এমন ছিল, আমার কাপড় এর মধ্যে কোনো ধরনের ধুলাবালি লাগুক আর নাই লাগুক, এর মধ্যে কোনো ময়লা বা কোনো ধরনের কালো দাগ সাদা দাগ কোনো ধরনের দাগ লাগুক আর নাই লাগুক, একটা কাপড় আমি যখন আজকে পরিধান করেছি, আগামীকালকে সেই কাপড় আমি আর পরিধান করি না। গরিব মিসকিন অথবা এমনিতেই যে কোনোভাবে আমি এটা দিয়ে দিই, ব্যবহার করি না, ব্যবহারের অযোগ্য করে রেখে দেই। ডাস্টবিনের খাতায় আমি সেই কাপড়টারে রেখে দেই। আর আমি যখন মৃত্যু মুখে পতিত হয়ে যাই, আমার যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয়, এমতো অবস্থায় আমার লালনের কারণে শরীর থেকে যদি একটা ফোঁটাও রক্ত না, এক ফোঁটা রক্ত নয়, বরং যদি শরীরটা যদি রক্তে রঞ্জিত হয়ে যায়, আপনারা তো অনেকই দেখেছেন, মারদাঙ্গা করিয়া যেই মানুষটা মারা যায়, এদের কাপড় যদি শরীরের রক্ত দ্বারা বইরা যায়, এই কাপড়টাকে আর পরিবর্তন করা হয়? পরিবর্তন করা হয় না। আমার প্রাণের ভাইয়েরা, এই কাপড় দ্বারাই তাকে দাফন করিয়া দেওয়া হয়। আর এই কবর থেকে যদি পানি বাহির হয়, পানিও আর সেচ করা হয় না, কবর পরিবর্তন করা হয় না। যেই কবর থেকে কাদা বাহির হইতে শুরু করে, সেই কবরটাও আর পরিবর্তন করা হয় না, এই কবরের মধ্যে রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,